হকারদেরকে মিসইউজ করা, হকারদেরকে ব্যবহার করা, তাদের থেকে চাঁদা নেওয়া বা তাদেরকে নির্বাচনী প্রোগ্রামে বাধ্য করা, এই যে একটা রাজনৈতিক যে দুষ্ট চক্র, সেই চক্র থেকে বের হয়ে মানুষ নতুন কিছু চায়, যেখানে রাজনীতিবিদরা রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে জনগণকে শোষণ করবে না, বরং জনগণের পক্ষে থাকবে, জনগণের পক্ষে কাজ করবে। সেই জায়গাটা কিন্তু মানুষ পরিবর্তন চায়। তারা বলছে যে গত 54 বছর ধরে যে শাসন ব্যবস্থা, শাসনতান্ত্রিক কাঠামো দেখছে, সেটার একটা আমূল পরিবর্তন চায়। ফলে এইবার যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তীতে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, যেটি গণভোট অনুষ্ঠিত হবে, সেই গণভোটের মাধ্যমে কিন্তু সেটা একটা আমূল পরিবর্তনের সুযোগ আছে। ফলে আমরা সেই জায়গাটিতে মানুষের কাছে বার্তা পৌঁছেছি যে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ, নতুন বাংলাদেশের পক্ষে, গণভোটের হ্যায়ের পক্ষে, এবং সাপটাগুলি আগামী দিনে এই আসনে নির্বাচিত হলে এই আসনের প্রত্যেকটি নাগরিকের তার নাগরিক অধিকার এবং একই সাথে তার যে হচ্ছে নাগরিক অধিকার, নাগরিক সেবাটা সমানভাবে নিশ্চিত করা। কারণ আপনারা দেখেছেন এই কদিন মানুষের সাথে হেঁটে যে উত্তরা মডেল টাউনের এরিয়ার নাগরিকরা যে সেবা পায়, উত্তর খান, দক্ষিণ খান কিংবা হচ্ছে খিলখাতের বাসিন্দারা কিন্তু সেই সেবাটা পায় না। তাদের রাস্তাঘাটগুলো খুবই বাজে অবস্থা, তাদের সেখানে গ্যাস, বিদ্যুৎ, পানির, নাগরিক সেবাটা নেই, স্বাস্থ্য সেবার সমস্যা। ফলে সেই জায়গাগুলো যেন নিশ্চিত হয়, সেই জায়গাগুলোতে আমরা ভবিষ্যতে কাজ করব।